হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো আমি স্নান সকালে তো উঠে সমস্ত কাজ আগে সেরে নিয়েছি, আর কিছু ছিল কাজ করে ঠাকুরের ওখানটা গুছিয়েছি। আর নিচে রাখা না মানে ছোঁয়া শান্তি লেগে যায় এঁঠো কাটার মধ্যে, যার জন্য ঠাকুরের একটা গঙ্গার জল নিয়েছিলাম ড্রামে করে, ওটা ওখানে সমস্ত কিছু ঠাকুরের জায়গাটা একটু নতুনত্বভাবে সাজিয়ে নিয়েছি। তোমরা দেখে নাও একটুখানি আমার ঠাকুর আগে কেমন ছিল, এখন দেখো কেমন হয়েছে। দেখেছো, একটু জ্ঞানজাম হয়ে গেছে ঠিক কথা, কিন্তু ছোটো ছোটো ঠাকুরগুলো যেগুলো আছে সেগুলোকে ওপরে আমি আটকে দিয়েছি। তো যাই হোক, ওইদিকে তো আমি ঠিক করে নিয়েছি, তারপর করে রান্না বান্না সেরেছি, খেয়েছি, খেয়ে টিফিন খেয়ে দে এই কিছু কাছাকাছি ছিল হাতে কেচে মেলে দিচ্ছে, আর কিছু এই যে শুকিয়ে গেছে, এইগুলো এখন বসে বসে এই ভাঁজ করছি। আমি শুয়েছিলাম, তাও ভাবলাম যে শুয়ে থাকলে সেই কাজ জমে যাবে, কাজ জমে গিয়ে তারপরে গিয়ে দেখা যাবে যে সেই সন্ধ্যাবেলা বসে বসে করতে হবে। একদম মার্কেটিং করতে যেতে পারছি না, আর তার মধ্যে আজকে সকাল থেকে ওয়েদারটাও বেশ সুন্দর জানো তো, ওই জন্য ভাবলাম সমস্ত কিছু এগুলো সেরে নিয়ে যদি সময় পাই বেলার দিক করে একেবারে দুপুরবেলার দিকে খেয়ে দিয়ে একটুখানি ভাবছি কেনাকাটা করতে যাব, কারণ কারোর জন্য কিচ্ছু কেনা হয়নি এখনো পর্যন্ত। তো ওই একেবারে বেরোবো। আর একটা মানে নাইটি রয়েছে, এই নাইটিটা না সেলাই করা হচ্ছে না, করেই যাচ্ছি। নতুন নাইটিটা জানো তো, লেন্থে অনেক বড়, প্রায় হাত দিকটা আমাকে এখন সেলাই করতে হবে হাতে বসে বসে। তা ভাবছেন যে যাকে আগে এগুলো ইয়ে করে কাঁথার দিকে গোছানো হয়ে গেছে, আর এদিকে দেখো টাল করে রেখেছে আরেকজন, দেখেছো কত টেডি বিয়ার টাল করে রেখেছে। আর এই দেখো ব্যাগে আর্ধেক, কি আর বলবো, রোজের এই কাজ। তো এই টেডি বিয়ারগুলো আমি এখন বিছানা থেকে খালি করে নিচ্ছি। এর মধ্যে কখনো শীত কখনো গরম, মানে বর্ষার মধ্যে যে কি যে চলছে, কখনো বর্ষা বৃষ্টি হচ্ছে বেশি করে তখন শীত লাগছে, আবার কখনো বৃষ্টি যখন কমে যাচ্ছে তো তখন আবার গরম লাগছে। এইগুলো আবার এখানে কে তুলে রেখেছে, এগুলো কোনো কাজের আছে? তো যাই হোক, কিছু মনে পড়ে তোমাদের বলছি না, তো এগুলো কোনো কাজের না, এগুলো আমি এক সাইডে ফেলে দেবো এক্ষুনি। আর টেবিলগুলোকে এখানে সাজিয়ে নিই। এগুলো আমার কমপ্লিট হয়ে গেছে সমস্ত, বিছানাটা একটু টান করে নিই। এই দেখো, ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করা হয়েছিল, তো এটা এখনো পর্যন্ত রয়ে গেছে। ফ্লিপকার্টে জিনিস ব্যবহার হয়ে গেছে, কিন্তু এগুলো কাগজগুলো রয়ে গেছে। তো এই কাগজটা এখন তুলে দিই, আরেকটা জায়গায় আছে কাগজটাও নিয়ে এসে তুলে দিয়েছি, যদি এখনই মনে পড়েছে আমার, জানো তো। এই মিশো থেকে একটা ড্রেস অর্ডার করা হয়েছিল, তো সেটা পুরনো চলে এসেছিলো। তো যাই হোক, ওই পুরনো ড্রেসটা আমি কি করেছি, রিটার্ন করে দিয়েছি। রিটার্ন করে দিয়ে, হ্যাঁ পুরনো বলা যায় না, হয়তো অনেক দিন ছিল থাকাকালীন, মানে ওটা ঝুল নোংরা ঠোংরা পরে একাকার হয়ে গেছিলো, তো ওটা আমি ফেরত দিয়ে দিয়েছি। ফেরত দিয়ে রিটার্ন করে দিয়েছি ওরা টাকা, আর ফেরত নিয়েও চলে গেছে একদম সঙ্গে সঙ্গে। যা গিয়ে মেশোর এই জিনিসটা খুব ভালোই হয়েছে, ওটা সঙ্গে সঙ্গে রিটার্ন নিয়ে টাকাও পাঠিয়ে দিয়েছে, তো ভালোই হয়েছে। তো যাই হোক, ওই কাগজটাই পড়েছিল, কাগজটা এখন ফেলে দিলাম, এইটা রেখে দিলাম। এটা কি বলতো, এটা কাজে লাগবে, এটা আমার ঘড়ির কভার হয়ে যাবে, কারণ একটা ঘরে রান্না বান্না তো ঘড়িতে হেভি ঝুল যাবে। তো ওই দেখো ঘড়িটার মধ্যে একদম অন্ধকার হয়ে রয়েছে, ঘড়িটার মধ্যে ঢোকাবো, ঢুকিয়ে চারি হাত দিয়ে সেলুটেপ দিয়ে আটকে দিয়ে একদম ঘড়িটাকে সুন্দর করে নেবো। তো এটা ফেলবো না, এটা থাকে, এটা কাজে লাগে। মেসের একটা জিনিস তো কাজে লাগছে, প্লাস্টিক। তো যাই হোক, তোমাদের আমি একটা কথাই বলবো, যে আমার ঘর গোছাতে গেলে তো সারাদিন সময় লেগে যাবে। ওই দেখো ওইখানে কত জামা টাল হয়ে রয়েছে, ওই দেখো শাড়ি রয়েছে, কুর্তি রয়েছে, লেগিংস রয়েছে, আরও ছোটোখাটো জামা রয়েছে। তো গোছাতে অনেক সময় চলে যাবে, ওইগুলো তোমাদের আর কি তুলে ধরবো, ওগুলো না হয় পরে করা যাবে। আমার আরও এনার্জি লাগছে না, আমি এখন একটু টান হয়ে শুয়ে পড়বো। শুধু একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থাকো।